আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পত্র পড়ব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠিয়েছিলেন। তো চলো আমরা শুরু করি। কিতাবহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ইলা হিরাকলা, হিরাক্লিয়াসের প্রতি, মালিকের রোম, যিনি রোমের অধিপতি বা রোমের সম্রাট। ও বাআথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআথা প্রেরণ করেছেন দিহইয়া ইবনে খলিফা আল কালবি, দিহইয়া বিন খলিফা আল কালবিকে ইলা হিরাকলা, হিরাক্লিয়াসের নিকটে, কাইসারির রুমি, যিনি হচ্ছে রোমের কাইসার বা রোমের সম্রাট। রোমের সম্রাটকে কি বলা হয়? কাইসার বলা হয়। তাহলে হিরাক্লিয়াস কি? রোমের সম্রাট। সানাতা সিদ্দিন, ষষ্ঠ হিজরিতে, বিকিতাবিন, একটা কিতাব দিয়ে বা একটা পত্র দিয়ে, অর্থাৎ দিহইয়া বিন খলিফা আল কালবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র দিয়ে প্রেরণ করেছেন। ইয়াদউহু ফিহি, যেই পত্রের মধ্যে তিনি তাকে দাওয়াত দিয়েছেন ইলাল ইসলামী, ইসলামের প্রতি। অনুসখতুহু, আর তার এই নুসখাটা একটু পরেই আমরা পড়ব। তো এই অনুসখতুহু, তার নুসখাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নুসখাটা হচ্ছে কি, যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বান্দা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। মিন মুহাম্মাদিন, মুহাম্মাদের পক্ষ থেকে, যিনি হচ্ছে আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বান্দা এবং তার রাসূল। ইলা হিরাকলা, কার প্রতি? হিরাক্লিয়াসের প্রতি। আজিমির রুমি, যিনি হচ্ছে রোমের অধিপতি। সালামুন আলা, সালামুন, শান্তি বর্ষিত হোক, আলা মান, ওই ব্যক্তির উপর, ইত্তাবা আল হুদা, যে সঠিক পথ অনুসরণ করে। আম্মা বাদু, অতঃপর, ফাইন্নি, নিশ্চয় আমি, আদউকা, আপনাকে আহ্বান করছি, বিদিআয়াতুল ইসলামী, ইসলামের দাওয়াতের দিকে। বা এখানে দিআয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালিমাতুত তাওহীদ, অর্থাৎ ইসলামের যে কালেমা, সেই ইসলামের কালেমার মাধ্যমে আমি আপনাকে কি করছি? আহ্বান করছি, বা ইসলামের কালেমার প্রতি আমি আপনাকে আহ্বান করছি। আসলিম তাসলাম, আপনি আত্মসমর্পণ করুন বা ইসলাম গ্রহণ করুন। তাসলাম, তাহলে আপনি কি পাবেন? নিরাপত্তা পাবেন। আসলিম, আপনি আত্মসমর্পণ করুন বা ইসলাম গ্রহণ করুন, তাহলে ইউতিক আল্লাহু, আল্লাহ আপনাকে দিবেন, আজরাকা, আপনার প্রতিদানকে, মারতাইনি, দ্বিগুণ। তাহলে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দিবেন। যেহেতু আপনি আগে খ্রিস্টান ছিলেন, তখন আপনি আল্লাহকে, অর্থাৎ আল্লাহর প্রেরিত নাবিকে আপনি মেনেছেন। এখন আবার আল্লাহ নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, ইসলাম ধর্ম দিয়েছেন। এই জন্য আপনি আবার সেই ঈসা ইসলামের ধর্ম ত্যাগ করে আবার ইসলাম ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মেনে নিচ্ছেন। সেজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? দুইটি প্রতিদান দেবেন, দ্বিগুণ প্রতিদান দেবেন। ফাইন তাওয়াল্লাইতা, আর যদি আপনি কি করেন? মুখ ফিরিয়ে নেন। ফাইন্নামা আলাইকা, তাহলে নিশ্চয়ই আপনার উপর বর্তাবে ইসমুল আরিসিয়িন, প্রজাদের পাপ। তাহলে প্রজাদের পাপ আপনার ঘাড়ের উপর কী হবে? পতিত হবে। এরপর একটি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ওয়া ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাবি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আহলে কিতাব বা হে ইহুদি নাসারারা, তাআলাও, তোমরা আসো, ইলা কালিমাতিন, একটি কালেমার দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমাটা, যেই বাক্যটা, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে, সাওয়া ইন, সমান, আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, এরকম একটি কালেমার দিকে তোমরা আসো। সেটা কি? কালেমাটা কি? যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা, আমরা ইবাদত করব না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত অন্য কারো আমরা ইবাদত করব না। ওয়ালা নুশরিকা, এবং আমরা শরীক স্থাপন করব না, অংশীদার স্থাপন করব না, বিহি, তার সাথে, মানে আল্লাহর সাথে, শাইআন, অন্য কোনো কিছুকে। ওয়ালা ইয়াত্তাখিদা, এবং যেন গ্রহণ না করে,
বাদুনা আমাদের কেউ, বাদন কাউকে, আমাদের কেউ কাউকে যেন গ্রহণ না করে, আর বাবান রব হিসেবে, প্রভু হিসেবে, মিন দুনিল্লাহি আল্লাহকে ব্যতীত বা আল্লাহকে ছাড়া। ফা ইন তাওয়াল্লাও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু তাহলে তোমরা তাদেরকে বলো যে ইশহাদু তোমরা সাক্ষী থাকো যে বিআন্না মুসলিমুন আমরা মুসলিম, এটা তোমরা সাক্ষ্য থেকো। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে তোমরা বলো যে আমরা যে মুসলিম এটা তোমরা সাক্ষী থাকো। এরপর এই পত্রটা আরেকভাবে এসেছে কোথায়? ওজা আফি সুবহিল আশা, এই গ্রন্থের মধ্যে, সুবহিল আশা গ্রন্থের মধ্যে এসেছে কি? ওযাকার আবু ওবাইদ উল্লেখ করেছেন ফি কিতাবিল আমওয়াল, আবু ওবাইদ তিনি কিতাবুল আমওয়াল নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আন্না কিতাবাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটা ইলা হিরাকলা, কার নিকট? হিরাক্লিয়াসের নিকট। তাহলে হিরাক্লিয়াসের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটা কানা ফিহি সেখানে ছিল, অর্থাৎ তাহলে কানা ফিহি সেখানে ছিল, কি ছিল? সেখানে যে নুসখাটা ছিল সেটা কি? সেটা উল্লেখ করছেন যে মিন মুহাম্মাদিন রসুলিল্লাহি ইলা সাহিবির রুম, মুহাম্মদ আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে ইলা সাহিবির রুম, রোমের সম্রাটের নিকট বা রোমের অধিপতির নিকট বা রোমের অধিপতির প্রতি, কি? ইন্নি আদউকা নিশ্চয়ই আমি আপনাকে আহ্বান করছি ইলাল ইসলামি ইসলামের প্রতি, ফাইন আসলামতা যদি আপনি ইসলাম কবুল করেন তাহলে ফালাকা মা লিল মুসলিমিনা, ফালাকা তাহলে কি হবে? যে আপনার জন্য সেটাই, আপনার জন্য সেটাই, আচ্ছা এখানে অর্থটা কী হবে? যে ফাইন আসলামতা যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে কি হবে? ফালাকা আপনার জন্য সেটাই বর্তাবে বা আপনার জন্য সেটাই বরাদ্দ থাকবে, মা যা লিল মুসলিমিনা মুসলিমদের জন্য বরাদ্দ থাকে। অর্থাৎ আপনি ইসলাম কবুল করলে মুসলিমদের জন্য যা বরাদ্দ থাকবে আপনার জন্যও সেটা বরাদ্দ থাকবে বা আপনার উপরও সেই হুকুম পতিত হবে। ও আলাইকা আর আপনার উপরও সেই দায়িত্বটাই বর্তাবে, মা আলাইহিম যা অন্যান্য মুসলিমদের উপর বর্তাবে। অর্থাৎ অন্য মুসলিমদের উপর যে দায়িত্ব বর্তাবে আপনার উপরও সেই দায়িত্বটাই বর্তাবে। ওয়াইন লাম তাদখুল ফিল ইসলাম, ওয়াইন লাম তাদখুল ফিল ইসলামি যদি আপনি ইসলামে প্রবেশ না করেন তাহলে ফাআতিল জিজিয়াতা আপনি কি দিবেন? জিজিয়া দিবেন, কর দিবেন, কর পরিশোধ করবেন। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাতিলু তোমরা জিহাদ করো, লড়াই করো, আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি ঈমান আনে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু এবং যারা হারাম বলে মেনে নেয় না, মা হারামাল্লাহু যা আল্লাহ হারাম করেছেন, অর্থাৎ আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হারাম বলে মেনে নেয় না, ও রাসূলুহু এবং তার রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যেটাকে হারাম বলেছেন সেটাকে তারা হারাম বলে মেনে নেয় না, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি এবং সত্য যে ধর্ম, সত্য দিন, সেই সত্য দিনকে গ্রহণ করে না, মিনাল্লাযীনা উতুল কিতাব কাদের মধ্য থেকে? আহলে কিতাবদের মধ্য থেকে। অর্থাৎ যারা ইহুদি নাসারা আহলে কিতাব, এই আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাত দিবসের প্রতি ঈমান আনে না, আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম বলে গিয়েছেন সেটাকে তারা হারাম বলে মেনে নেয় না, এরপর সত্য দিনকে যারা গ্রহণ করে না তাদের সাথে তোমরা লড়াই করতে থাকো বা জিহাদ করতে থাকো, হাত্তা ততক্ষণ পর্যন্ত, ইউতুল জিজিয়াতা যতক্ষণ না তারা কর দেয়, যতক্ষণ না তারা কর দেয় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা জিহাদ করতে থাকো, আন ইয়াদিন নিজ হস্তে,
অর্থাৎ যতক্ষণ না তারা নিজ হস্তে কর প্রদান করে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ করতে থাকো। ওয়াহুম সাগিরুন, এবং যতক্ষণ না তারা নত হয় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করতে থাকো। ওয়া ইল্লা অন্যথায় ফালা তাহুল, প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না, বাইনাল ফাল্লাহিনা, কৃষকদের মাঝে, অবাইনাল ইসলামী, ইসলামের মাঝে। কৃষক এবং ইসলাম, কৃষক বলতে এখানে সাধারণ জনগণ, সাধারণ জনগণ এবং ইসলামের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়ে দিও না। কিসের ক্ষেত্রে? যে আইয়াদখুলু ফিহি, তারা ইসলামে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং ইসলামের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না, তাদেরকে বাধা দিও না। তাদেরকে, যারা ইসলামে প্রবেশ করতে চায় তাদেরকে ইসলামে প্রবেশ করতে দাও, তাদেরকে বাধা দিও না, সেটাই বলা হচ্ছে। অথবা ইউতুল জিজিয়াতা, জিজিয়া দেওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না, বাধা দিও না। তাহলে যে অন্যথায় কী করো না, সাধারণ জনগণ এবং ইসলামের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না। কিসের ক্ষেত্রে? ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে এবং জিজিয়া বা কর প্রদানের ক্ষেত্রে। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটি পত্র নিয়ে আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।